হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার মুখটার অবস্থা কি হয়েছে। তো সংসার করতে গেলে তোমরা তো জানোই, সংসারে হাজারো একটা কাজ থাকে। কাজের মধ্যে শরীর খারাপ হলেও কিন্তু কিছু বলার থাকে না, কাজ তোমাকে করতেই হবে। তো যথারীতি সংসারে অনেক কাজের চাপের জন্য সিজারের সেই কোমরে ব্যথাটা আবারও শুরু হয়ে গেছে। তো সেই ব্যথার জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, করতে হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। দিয়ে আসার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ হেঁটে আসার পরে কোমরটা খুব যন্ত্রণা করছিল। তাই একটু শুয়ে নিয়েছিলাম। তারপরে উঠে ঘরের সমস্ত বিছনা সব তুলে বিছনা ভালো করে ঝেড়ে টেড়ে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। এদিকে বাবা ঘুম থেকে উঠে গেছে। বাবা বলছে একটু চা করে দাও, তো তার জন্য বাবার জন্য চা করেছে, আমি একটু চা খেয়ে নেব। তোমরা তো জানো, এই শীতের বেলায় কিন্তু কাজের সাথে দৌড়িয়ে পারা যায় না, একটার পর একটা কাজ থাকে। সমস্ত কাজ করে যে কখন একটু নিজের জন্য সময় বের করব তা তো হয়ে উঠছে না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, যারা সংসার করে বা সংসারের কাজের মধ্যে থাকে তারাই একমাত্র জানে সংসারের জ্বালাটা কী। যে এখানে যে প্রতিটা মানুষের কত প্রয়োজন, সমস্ত কিছু মেটাতে মেটাতে একটা বাড়ির বউ, তার কোনো চাহিদা থাকে না, তার নিজের জন্যই সময় বের করা হয় না। তো যথারীতি দেখো, একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আবারও কাজে লেগে পড়বো। কারণ আজকে আবার বিকেলে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে। অনেক দিন বাদে বাদেই ব্যথাটা হয়, কিন্তু যখনই দেখি কাজের চাপটা অত্যাধিক বেশি হয়ে যায় তখনই ব্যথাটা বেশি হয় কোমরে। তো আমার ছোট জার, ও এখন একটু প্রেগনেন্ট আছে, তো তার জন্য ওর সংসারে তেমন কিছু করতে পারছে না, সমস্ত চাপটা এসে পড়েছে। তার জন্য এত কাজ একচোটে করছি, তো এত বড় ঘর মোছা সমস্ত কিছু নিয়ে, তার জন্য কোমরে ব্যথাটাও বেড়ে গেছে। দেখো চারিদিকে কত ধুলো ময়লা পড়ে আছে। বাবা বাবার আমি দুজনে মিলে চা খেয়ে নিলাম। তো এবার বাবা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিয়েছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আমার আবার বাবুকে আনতে যাওয়ার আছে। আর এদিকে আবার সকালে রান্নাটাও আছে, ওরা উঠুক, ঘুম থেকে উঠলে বলবে যেটা সেইভাবে রান্না হবে। তো যথারীতি লঙ্কাগুলো ভালো করে রেখে দিলাম। এইভাবে যদি তোমরা ফ্রিজে রাখো তাহলে কিন্তু অনেক দিন লঙ্কাগুলো টাটকা থাকে এবং শুকিয়ে যায় না, পরে যখন রান্না করার সময় ভালো সুবিধা হয়। এদিকে আজকে আরও বুধবার ছিল, বুধবারে তো আমাদের একটা ঘর বসানোর আলাদা একটা ঝামেলা থাকে, অনেকটা টাইম লাগে পুজো দিতে। তো তার জন্য ঘর বারান্দা ঝাড় দিয়ে আগেই প্রথমে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি। তারপরে সকালে ভেবেছিলাম যে ভাত রান্না করতে হবে, তো ভাত আর রান্না করা লাগেনি। রান্না করেছিলাম গোলা রুটি। তাই প্রথমে চান করে চলে এসেছি, সবার খাওয়া হয়ে গেছে। তো চান করে আসার পরে তোমাদের দাদাভাই এসেছে, তা ভাবলাম যে ওকে আগে করে দিয়ে নিই রুটিটা, তারপরে আমি আবার পুজো টুজো দিয়ে আসবো। আমি কিন্তু এখনও খাইনি, কারণ আমি ভাবছি সকাল সকাল চান করে পুজো দিয়ে তারপরে যাব বাবুকে আনতে। কারণ ওই বাবুকে যদি চান না করে আনতে যাই, তারপরে দুপুরে আবার রান্না করার জন্য আমার খুব ঝামেলা বেঁধে যাবে। তো দেখো বাইরের ওয়েদারটা কীরকম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একে তো শীতকাল, তারপর যদি এরকম হাওয়া দেয় তো আরও শীত বাড়ে। তো দেখো রুটিটা বসিয়ে দিই। আমি ঘরে গেলাম, মাথা টাথা আঁচড়ে রেডি হয়ে নেব। আর এই গোলা রুটিটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো আমি যতটা না পছন্দ করি, ওরা বেশি পছন্দ করে। আমার রুটি জাতীয় জিনিসটা অতটা পছন্দ হয় না। তো যথারীতি চলে এসেছি মাথা টাথা আঁচড়ে। তো দেখো রুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। এদিকে তোমার এসে পুজো টুজোও আমার দেওয়া হয়ে গেছে, বাবুকে নিয়ে এসেছি। তো দেখো তারপরে ওকে খাইয়ে নিয়ে একটু শুয়ে আছি। সবজি টবজি কাটা হয়ে গেছে, দুপুরে কি রান্না করব তার জন্য। তো দেখো বাবুর সঙ্গে একটু সময়ও কাটাচ্ছি, একটু আমার রেস্টও হয়ে যাচ্ছে। যদি কোমরটা টান টান করে শুয়ে থাকছি তো তাহলে খুব ভালো লাগছে। কি করব বলো। তারপরে উঠে উঠে এর কথা ওর কথা শোনা লাগছে, কাজ করা লাগছে। তো দেখো আমার বাবু কি করছে দেখছো, আমার চুল কেটে দিচ্ছে। তোমাদের বাড়ি কি কারো এরকম লাগবে চুল কাটার মানুষ? তাহলে অবশ্যই আমার ছেলেকে কিন্তু নিয়ে যেও। তো দেখো চুল কেটে দিচ্ছে কী দিয়ে, কি বলবো। কিছু বলছি না, কারণ ওকে যদি এখন কিছু বলা হয় ও রাগ করে চলে যাবে। তো তার জন্য থাক, আমার কাছে কাছে থাক, আমার তাহলে ছুটোছুটি করা লাগবে না। তো দেখো যেই বলেছি বাবু আমার খুব ব্যথা করছে কোমরে, তো আমার কাঁধটা চিপে দিচ্ছে, যে ভাবছে আমার কাঁধে ব্যথা করছে। তো যথারীতি ছেলের সঙ্গে সময়টাও কাটানো হলো।
আর একটু রেস্টও নেওয়া হয়ে গেল। শুধু কি সংসারের জ্বালা, মা হলে যে তার ছেলেমেয়ের পিছনেও তো অনেক ঝামেলা থাকে, অনেক সময় দিতে লাগে। তো এবার আবার চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আজকে রান্না করবো পনির, বেগুন ভাজা আর একটা নিরামিষ তরকারি। তো এই 3টে জিনিসই রান্না করা ছিল দুপুরবেলা। তো তাড়াহুড়ো করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। শুধু এটুকুই ভাবছি যে কখন যে আমি একটু তাড়াতাড়ি করে রান্না করে গিয়ে আমি একটু রেস্ট নেব, বসে থাকবো বা শুয়ে থাকবো, কারণ আমার আর ভালো লাগছে না। কোমরটা সারাক্ষণ যন্ত্রণা করছে। আমি কি বলো তো, আমার মা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু একটু কাজের চাপটা কম হয়। তোমরা তো জানো যে মা কিন্তু ছেলে মেয়ের কষ্ট একদম সহ্য করতে পারে না, ঠিক সেরকমই আমার মাও পারে না। এখানে যখন আসে পুরো কাজটাই মা করে। তো তারপর বিকেলে রেস্ট টেস্ট নেওয়ার পরে এখন বাজে বিকেল 5টা। তো দেখো আমি রেডি হয়ে গেছি, যাব ডাক্তারের কাছে। তো দেখি কি হলো, কোমরের কি সমস্যা, একবার ভালো করে ডাক্তারটা দেখিয়ে আসি। তোমাদের দাদাভাইয়ের বাবু নিচে চলে গেছে, আমি এবার যাচ্ছি। চলে এসেছি ডাক্তারের এখানে নার্সিংহোমে, টিকিট করে আমরা বসে আছি। আমাদের যখন ডাকবে তখন যাব। তো দেখো বাবুর আর ভালো লাগছে না, বসে থেকে সে একেবারে ক্লান্ত হয়ে গেছে। ও চারিদিক ছুটোছুটি করছে, কি করবে বুঝে পাচ্ছে না। তো মাছের একটা অ্যাকোরিয়াম ছিল, সেখানে গিয়ে রং বেরঙের মাছগুলো দেখে খুব খুশি হচ্ছে যে এটা কি মাছ ওটা কি মাছ, বারবার জিজ্ঞাসা করছে। আর কি কি কালারের মাছ ছিল সেগুলোও জিজ্ঞাসা করছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই গেছে ওষুধ আনতে, আর আমি আর বাবু বসে আছি। একবারে তিনজনে যদি একসাথে যেতাম তাহলে ও কিন্তু বাচ্চা মানুষ তো গিয়ে হুড়োতাড়া করতে, বলছে তাহলে বসে থাকো আমি আসলে তারপরে যাব। এদিকটা দেখো নার্সিংহোমটা বেশ কিন্তু পরিপাটি ছিল, ভালো লাগছিলো বসে থাকতে, সময়টা বেশ ভালো যাচ্ছিলো। আর এদিকে দেখো বাবু চেয়ারটাকে বানিয়ে নিয়েছে একটা গাড়ি, গাড়ি বানিয়ে নিয়ে গাড়ি চালাচ্ছে। আর এই দিক থেকে দেখো বাইরে হলুদ কালারের যে গাড়িটা ওটা তোমাদের দাদা ভাইয়ের। তো ওটা দেখে বলছে বাবার গাড়ি দেখা যাচ্ছে। তো যথারীতি দাদাভাই এসে ওষুধটা নিয়ে চলে এসেছে। এবার বাইরে যখন বেরিয়েছি তো খাওয়া দাওয়া তো অবশ্যই থাকে, বাবু সিলেক্ট করছে কোনটা কোনটা খাওয়া যেতে পারে। ও চিকেন খেতে খুব ভালোবাসে, চিকেন পকোড়া তো আরও বেশিই পছন্দ করে। তো বাইরে যখন বেরিয়েছি তার জন্য ভাবলাম যে চলো একটু পকোড়াই খাওয়া যাক। তো এগুলোর একটা কম্বো প্যাক ছিল। তো এই এই দুটো অর্ডার করেছিল, আর একটা পটেটো পটেটো চিপস সেটা অর্ডার করেছিল বাবুর পছন্দের। সব কিছুই ছিল কম্বো, খেতে খুব ভালো লেগেছিলো, সময়টাও বেশ ভালো কাটিয়েছিলাম তিনজনে মিলে। আর শীতের দিনে তো তোমরা জানো একটু গরম গরম এরকম পকোড়া হলে ভালো লাগে খেতে। তো দেখো আমরা তিনজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমার বাবুকে দেখে কতটা খুশি মনে হচ্ছে বলো না। এই সমস্ত খুশি, ছেলে মেয়ের খুশি দেখলে কিন্তু বাবা মার যতই কষ্ট থাকুক, শরীর খারাপ থাকুক, তবুও মনটা যেন খুব আনন্দিত লাগে, খুশিতে মনটা যেন ভরে যায়। তো ঠিক সেরকমই আমারও হচ্ছিল। আমি কিন্তু ওখানে বসে থাকতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, এখানে বসে থাকতে হচ্ছিল বাবুর জন্য। তো দেখো একটার পর একটা খাবার এসেই যাচ্ছে, মনে হচ্ছে কখন খাবো, কতক্ষণে খেয়ে বাড়ি যাব। তো এদিকে তো বাবু বাড়িতে যাবে না, আমি বলছি চল এগুলো প্যাক করে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো যথারীতি ও যাবে না। এই দেখো কত কিছু কিনেছি আমরা মলে, টুকটাক একটু কেনাকাটা করার ছিল। বাড়ি যাবি না তুই? বাবু তো বাড়িতে আসবে না, ওকে ধরে বেঁধে বাড়িতে নিয়ে চলে আসলাম। ও আরও কেনাকাটা করবে, দেখো রাগ হয়ে বসে আছে। আমি বলছি দেখ কী কী কেনাকাটা করেছিস, বন্ধুদেরকে দেখাই, ও দেখাবে না, প্রচণ্ড রাগ হয়েছে। তো দেখো আমি যথারীতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এনেছিলাম 2 রকমের বিস্কুট, একটা ম্যারিগোল্ড ছিল। তো এবার যে বলছে এটা আমার জন্য, মানে আগে দেখাবে না তোমাদেরকে, পরে আমি যখন বের করেছি বলছি এটা আমাদের জন্য ছিল। তো তোমাদের কার কার এরকম কোমরে ব্যথা হয় সিজারের পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এর ব্যথা যে কতটা কষ্টদায়ক তো আর কিছু বলার নেই। যারাদের হয় তারা তো অবশ্যই বোঝো। আর তোমাদের বন্ধুরা একটা কথাই বলি, তোমরা যেরকমই হও না কেন, প্লিজ দয়া করে কেউ সিজারের দিকে এগিও না, যদি কোনো প্রবলেম না থাকে। আর প্রবলেম থাকলে তো আর কিছু বলার থাকে না। তোমরা যতটা সম্ভব নর্মালে বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা নিও, তাহলে অন্ততপক্ষে কোমরে ব্যথার থেকে সারা জীবন ভালো থাকবে। তো এই সমস্ত ওষুধগুলো আমাকে দিয়েছে। তো এই ওষুধগুলো খাওয়ার পরে একটা এক্স রে করে নিয়ে তারপরে আবার যেতে বলেছে। আশা করছি মনে হয় যাওয়া লাগবে না,
ওষুধগুলো খেলেই মনে ঠিক হয়ে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তো আমার কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদেরকে প্লিজ প্লিজ দয়া করে বলছি, প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো।